লা লিগায় নিজেদের দাপট আবারও প্রমাণ করল বার্সেলোনা। ইনজুরি ও জাতীয় দলের পর আন্তর্জাতিক বিরতির ধাক্কায় মূল একাদশে অনেক পরিবর্তন এনেও ওয়াসাসুনার বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় তুলে নেয় কাতালান জায়ান্টরা। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। ম্যাচের ১১ মিনিটেই দুর্দান্ত এক দলীয় আক্রমণ থেকে আলেহান্দ্রো বালদের পাসে গোল করে দলকে লিড এনে দেন ফেরান তোরেস। এরপর ২১ মিনিটে পেদ্রির বাড়ানো থ্রু বল ধরে ডি বক্সে ঢুকে গোলরক্ষক কাটানোর চেষ্টায় ফাউলের শিকার হন দানি ওলমো। প্রথম পেনাল্টি থেকে গোলরক্ষক সার্জিও হেরারা তাকে থামিয়ে দিলেও রিভিউতে দেখা যায় একজন ওয়াসাসুনা খেলোয়াড় ডি বক্সে ঢুকে পড়েছিলেন শট নেয়ার আগেই। ফলে আবারও স্পট কিকের সিদ্ধান্ত দেন রেফারি, আর দ্বিতীয় সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়ান ওলমো। তবে গোলের পর বেশিক্ষণ মাঠে টিকতে পারেননি তিনি। পেশির চোটে মাঠ ছাড়তে হয় স্প্যানিশ এই ফরোয়ার্ডকে। তার বদলে মাঠে নামেন বার্সার একাডেমি তারকা ফার্মিন লোপেজ। এরপর তরুণ উইঙ্গার লামিন ইয়ামালের নৈপুণ্যে একের পর এক আক্রমণে ভেঙে পড়তে থাকে ওয়াসাসুনার রক্ষণভাগ। ম্যাচের ৩৮ মিনিটে ফেরান তোরেসের ফ্রি কিক ক্রসবারে লেগে ফিরলেও দ্বিতীয়ার্ধে সুযোগ কাজে লাগান রবার্ট লেভানদস্কি। ৭৭ মিনিটে ফার্মিন লোপেজের দারুণ এক ক্রস থেকে হেডে গোল করে জয় নিশ্চিত করেন এই পোলিশ তারকা। এই জয়ে ২৮ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বার্সেলোনা। ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ইউরোপের শীর্ষ ৫ লিগে এখন পর্যন্ত ২০২৫ সালে একমাত্র অপরাজিত দল বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের শীর্ষদের পরবর্তী লক্ষ্য এখন শিরোপা পুনরুদ্ধার। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।